নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, সকল মাসের সংক্রান্তির দিন শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়। কার্তিক মাসকে শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয়। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়ে থাকে। সেই জন্য দামোদর মাসের সংক্রান্তি বিশেষ গুরুত্বপূর্ণ। বলা হয়ে থাকে যে এই দামোদর মাসে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে যদি কোনো দিন দীপদান করতে নাও পারেন, যদি কার্তিক মাসের সংক্রান্তির দিনে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আকাশদীপ দান করলে কার্তিক মাসের সমস্ত দিনের পূর্ণ লাভ হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন বিশেষ কাজ হলো আকাশ প্রদীপ দান। আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে কোটি কোটি পাপ করে যদি এই দামোদর মাসে সংক্রান্তির দিন যদি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে প্রদীপ দান করা হয়, তাহলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। স্কন্দ পুরাণে বলা হয়েছে যে কার্তিক মাসের সংক্রান্তির দিন দীপ দান করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পাওয়া যায়। সূর্যগ্রহণে, কুরুক্ষেত্রে এবং চন্দ্রগ্রহণে নর্মদায় তীর্থ করলে যে ফল লাভ হয়, তা এই দামোদর মাসের সংক্রান্তির দিন দীপ দান করলে তার থেকে অনেক গুণ ফল বেশি লাভ হয়। বন্ধুরা, আপনারা যদি কার্তিক মাসে প্রতিদিন প্রদীপ জ্বালাতে না পারলেও শুধুমাত্র আজকের দিনে অবশ্যই শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ দান করবেন। কিভাবে আপনি আজকের দিনে আকাশ প্রদীপ দান করবেন তা সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আজকের দিনে দেব সেনাপতি কার্তিকের পুজো করা হয়। বন্ধুরা, কার্তিক মাসে কার্তিকের পুজো করলেও এই দামোদর মাসে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি আকাশ প্রদীপ দান করবেন। আপনারা সকলেই জানেন এই দামোদর মাসে সংক্রান্তি পালিত হবে আজ। আজকের দিনে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে সন্ধ্যাবেলায় দীপদান করবেন। বন্ধুরা, এবার আপনাদের বলবো কার্তিক মাসের সংক্রান্তির দিন কিভাবে দীপদান করবেন। আমাদের সকল হিন্দু গৃহে সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দান করা হয়। কার্তিক মাসের সংক্রান্তির দিন প্রদীপটি ঘিয়ের হলে ভালো হয়। আজকের দিনে ঘিয়ের প্রদীপ অবশ্যই দান করার চেষ্টা করবেন এবং প্রদীপটিকে নিয়ে তুলসী মঞ্চের চারপাশে 14 বার ঘুরবেন। 14 বার ঘুরতে না পারলে প্রদীপটি 14 বার ঘোরাবেন। বন্ধুরা, তুলসী মঞ্চে ঘোরার পর শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আপনি বলবেন, হে কৃষ্ণ, আমি আমার পরিবারের সকলের পক্ষ থেকে দীপটি নিবেদন করলাম, আপনি গ্রহণ করুন এবং আপনি আমাদের জীবনের সকল প্রকার অন্ধকার দূর করুন। তারপর প্রদীপটি আপনার বাড়ির ঈশান কোণে নিয়ে দেখাবেন এবং আপনার বাড়ির সকল ঘরে নিয়ে গিয়ে দেখাবেন। সকল ঘরে দেখানোর পর প্রদীপটি আপনার ঠাকুর ঘরে নিয়ে যাবেন। বন্ধুরা, দীপ দান করার প্রথমে আপনার বাড়ির ঠাকুর ঘরে ভগবান শ্রী বিষ্ণুর বা শ্রী কৃষ্ণের যে ছবি বা মূর্তিটি আছে তাতে আগে দীপ দান করবেন। ভগবান শ্রী বিষ্ণুর চরণে 4 বার এবং নাভিতে 2 বার এবং মুখমণ্ডলে 3 বার এবং সর্বাঙ্গে
7 বার ডান দিক থেকে বাম দিকে প্রদীপটি দেখাবেন। বন্ধুরা, এই কার্তিক মাস সম্পর্কে স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও ভগবত পুরাণ প্রভৃতি গ্রন্থে তথ্য উল্লেখ করা হয়েছে। পদ্ম পুরাণে বলা আছে, এই পবিত্র কার্তিক মাসে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে যদি কেউ একটি প্রদীপ দান করে তাহলে তার সমস্ত পাপ থেকে মুক্তি পাবে এবং পুনরায় জন্মগ্রহণ করতে তাকে হবে না। বন্ধুরা, প্রদীপটি মাটির হলে ভালো হয় এবং সেই মাটির প্রদীপটি বারবার জ্বালাবেন না, একবারেই জ্বালাবেন এবং প্রদীপ জ্বালানোর জন্য তুলো ব্যবহার করবেন। ঘি দিয়ে প্রদীপ জ্বালানো সবচেয়ে ভালো। প্রদীপের আলো চারিদিকের অন্ধকার দূর করে। স্কন্দ পুরাণে বলা হয়েছে, এই মাসে দীপদান না করলে সেই ব্যক্তি গো হত্যাকারী, ব্রহ্মঘাতী ও মিথ্যাচারী হয়। কার্তিক মাসকে দামোদর মাস বলা হয়। এই দামোদর মাসে শ্রীকৃষ্ণ মাতৃস্নেহে আবদ্ধ হন। পৌরাণিক কাহিনী মতে কলিপ্রিয়া তার স্বামীকে বধ করেছিলেন এবং তার ভুল বুঝতে পেরে সে নিজের পাপের প্রায়শ্চিত্তের জন্য এই দীপদান করেন। এই পবিত্র কার্তিক মাসে দীপদানের জন্য তিনি দেহান্তে বিষ্ণুলোক প্রাপ্ত করেন। এই পবিত্র কার্তিক মাসে দীপদান করলে পুণ্য লাভ হয়। বন্ধুরা, এই কাজ করলে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করা যায় এবং যার সাথে ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ থাকে সেই ব্যক্তির উপরে সমস্ত দেবদেবীর আশীর্বাদ থাকে। তিনি সমস্ত কাজে বাধা ছাড়া এগিয়ে যান। সেই জন্য এই দামোদর মাসে ভগবানের উদ্দেশ্যে দীপদান করুন। এই দামোদর মাসে অবশ্যই দীপদান করবেন। বন্ধুরা, আপনারা দীপদান করবেন সন্ধ্যাবেলায়। সন্ধ্যা দেখানোর সময় দীপদান করবেন। দীপদান করার সময় সঠিক নিয়ম মেনে চলা উচিত। আপনারা পুজোর জন্য যে পিতলের ছোট থালা ব্যবহার করেন সেই থালাটি নেবেন এবং সেই পিতলের থালাতে একটি ওম চিহ্নে বা স্বস্তিক চিহ্ন আঁকবেন। সেটি গোলা সিঁদুর দিয়ে আঁকবেন এবং তাতে 5টি সিঁদুরের ফোঁটা দিবেন এবং তাতে সামান্য আতপ চাল ও ফুলের পাপড়ি দিবেন। তার উপরে দীপটি রাখবেন। প্রথমে দীপদান করবেন ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে, তাই সেটা সুন্দর করে সাজানো প্রয়োজন। বন্ধুরা, মাটির প্রদীপ বা পিতলের প্রদীপ জ্বালাবেন। ঘিয়ের প্রদীপ জ্বালাতে না পারলে সরষার তেলের প্রদীপ জ্বালাতে পারেন। বন্ধুরা, ঠাকুরঘর ছাড়াও আর এই জায়গায় দীপ দান করবেন। দীপটি দান করবেন আপনার তুলসী মঞ্চে। পবিত্র কার্তিক মাসের সংক্রান্তির দিন তুলসী মঞ্চে একটি দীপ অবশ্যই দান করবেন। এরপর যে দীপটি দান করবেন সেটি হলো আপনার বাড়ির ছাদে। সেটি হলো আকাশ প্রদীপ দান। বাড়ির ছাদে দীপ দান করবেন। বাড়ির ছাদে প্রদীপ দেখালে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তা দান করা হয়। পূর্বপুরুষদের উদ্দেশ্যে দীপ দান করলে পূর্বপুরুষরা আপনাদের আশীর্বাদ করেন। কার্তিক মাসের সংক্রান্তির দিন আকাশ প্রদীপ দান করা হয়। সেই জন্য বাড়ির ছাদে একটি আকাশ প্রদীপ জ্বালান। অনেকেই আকাশ প্রদীপ বাড়ির ছাদে জ্বালান। এই আকাশ প্রদীপ সকলেই জ্বালাতে পারেন। বন্ধুরা, যাদের বাড়িতে ছাদে যাওয়া সম্ভব নয় তারা বাড়ির ঈশান কোণে জ্বালাতে পারেন।
পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি ঈশান কোণে প্রদীপ জ্বালাতে পারেন। এই কাজ করলে আপনার পূর্বপুরুষরা আপনাকে আশীর্বাদ করবেন। সেই জন্য একটি আকাশ প্রদীপ অবশ্যই দান করুন। আশা করি ভিডিওটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি শুনে ও দেখে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার চেষ্টা করবেন, যাতে তারা ভগবান শ্রী বিষ্ণুর আশীর্বাদ লাভ করেন। ধন্যবাদ।